এই তো কদিন আগে জেগেছিল কিছু প্রাণ কোটি প্রাণীর ভিড়ে সগৌরবে। এখন আর নেই। থেমে গেছে কোলাহল, চলে গেছে অনন্তলোকে। তবুও সেই কথা, সুর, গান আজও কানে ভাসে। নিজ কর্ম দিয়ে যারা জগতে আলো ছড়ান, বুদ্ধিদীপ্ত মনন দিয়ে হন সমাজ বিনির্মাণের কারিগর, ভাস্বর হয়ে ওঠেন মানব মনে, তারা চিরস্মরণীয়। চলতি বছর এমনই প্রাণ প্রদীপ নিভে গেছে অনেক। জাতি অপূরণীয় ক্ষতি আর শোকের সাগরে ভাসলেও তাদের ছড়ানো দ্যুতি সঞ্চার করছে নতুন প্রাণের, নতুন ভবিষ্যতের। স্থপতি, শিল্পী, শিক্ষক, রাজনীতিক আর স্বাধীনতা আন্দোলনের যোদ্ধা থেকে শুরু করে 2023 সালে অনেক গুণীজনকে হারিয়েছে দেশ। অসংখ্য পাওয়ার ভিড়ে সময়ের স্রোতে হারানো সেই মুখগুলো দেখে নেওয়া যাক এক পলক। বুলবুল মহলানবিশ ও আশফাকুর রহমান খান। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বুলবুল মহলানবিশ এবং সংগঠক আশফাকুর রহমান খান একই দিনে চিরবিদায় নেন। গত 14 জুলাই মারা যান এই দুই গুণী ব্যক্তি। 1971 সালে 16 ডিসেম্বর বাঙালির বিজয়ের ঐতিহাসিক ক্ষণে কালজয়ী বিজয় নিশান উড়ছে ওই গানটিতে কণ্ঠ দেওয়া শিল্পীদের অন্যতম বুলবুল মহলানবিশ। আশফাকুর রহমান খান ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান ব্যবস্থাপক। বুলবুল মহলানবিশের জন্ম 1953 সালের 10 মার্চ। তিনি একাধারে কবি ও লেখক, সঙ্গীত, নাট্য ও আবৃত্তি শিল্পী। টিভি, বেতার, মঞ্চে শিল্প সাহিত্য সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপনাও করেছেন। এম এ কুদ্দুস। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি ও কার্টুনিস্ট এম এ কুদ্দুস মারা যান গত 15 জুলাই। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক সংবাদের কার্টুনিস্ট হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাকে কর্মরত ছিলেন। পত্রিকায় কার্টুন এঁকে সুনাম কুড়িয়েছেন। তার বাড়ি রাজবাড়ী জেলায়। মোহাম্মদ আলী। সাবেক নির্বাচন কমিশনার এ কে মোহাম্মদ আলী গত 20 জুলাই মারা যান। তার বয়স হয়েছিল 82। সিইসি এম এ সাইদ কমিশনের শেষ সময়ে নির্বাচন কমিশনার ছিলেন মোহাম্মদ আলী। তিনি 2001 সালের 19 এপ্রিল থেকে 2006 সালের 19 এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন। 2005 সালের 25 মে আলোচিত সিইসি বিচারপতি এম এ আজিজ কমিশন দায়িত্ব নেওয়ার পরও ইসির নানা সিদ্ধান্তে ভিন্ন মত পোষণ করে আলোচনায় ছিলেন মোহাম্মদ আলী। পান্না কায়সার। লেখক, গবেষক, শিশু সংগঠক, সাবেক সংসদ সদস্য শহীদজায়া পান্না কায়সার মারা যান গত 4 আগস্ট। পান্না কায়সার ছিলেন শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী। তিনি অভিনেত্রী শমী কায়সারের মা। 1996 থেকে 2001 মেয়াদে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন তিনি। শিশু কিশোরদের সংগঠন খেলাঘরের সঙ্গে আজীবন সক্রিয় ছিলেন পান্না কায়সার। 1973 সাল থেকে ছিলেন প্রেসিডিয়াম সদস্য আর 1990 সালে এই সংগঠনের চেয়ারম্যানের দায়িত্বে আসেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষণায় অবদানের জন্য 2021 সালে পান্না কায়সারকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়। মোহাম্মদ রফিক। 60-এর দশকে ছাত্র আন্দোলন, 71-এ মুক্তিযুদ্ধে এবং স্বাধীন বাংলাদেশে 80-র দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে কাব্যিক রসদ জুগিয়ে খ্যাতি রয়েছে কবি মোহাম্মদ রফিকের। গত 6 আগস্ট প্রয়াত হন তিনি। তার জন্ম 1943 সালের 23 অক্টোবর বাগেরহাট জেলার বেমর্তা ইউনিয়নের চিতলি বৈঠপুর গ্রামে। 21 পদক ছাড়াও বাংলা একাডেমি পুরস্কার, জেমকন সাহিত্য পুরস্কার সহ বিভিন্ন স্বীকৃতি ও পুরস্কার অর্জন করেছেন তিনি। প্রথম আলোর বর্ষসেরা বই 1423-এ সৃজনশীল শাখায় পুরস্কার পায় মোহাম্মদ রফিকের কবিতার বই মানব পদাবলী। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে কপিলা, খোলা কবিতা, গাউদিয়া, মানব পদাবলী, আত্মরক্ষার প্রতিবেদন ইত্যাদি উল্লেখযোগ্য। সুলতান মাহমুদ। বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান, মুক্তিযুদ্ধের অপারেশন কিলো ফ্লাইটের অন্যতম সদস্য এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তম গত 14 আগস্ট প্রয়াত হন। তার বয়স হয়েছিল 79। মুক্তিযুদ্ধের পর 1981 থেকে 1987 সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করা সুলতান মাহমুদ উপপ্রধান সামরিক আইন প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন। সে সময় কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি সামলেছেন।
একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় হাতে গোনা কিছু সরঞ্জাম আর রসদ নিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ বিমান বাহিনীর অপারেশন কিলো ফ্লাইটের নেতৃত্ব দিয়েছিলেন সুলতান মাহমুদ। তার জন্ম ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা গ্রামে 1944 সালে। তিনি 1962 সালে পাকিস্তান বিমান বাহিনী একাডেমি থেকে কমিশন পান। 1971 সালে তিনি ফ্লাইট লেফটেন্যান্ট হিসেবে করাচির মৌরিপুর বিমান ঘাঁটিতে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধে যোগ দিতে মে মাসে পালিয়ে শ্রীলঙ্কা হয়ে ঢাকায় পৌঁছান সুলতান মাহমুদ। যুদ্ধে তিনি 2 নম্বর সেক্টর এবং পরে 1 নম্বর সেক্টরের কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। সুলতান মাহমুদের চৌকস অধিনায়কত্বে কিলো ফ্লাইট এর মিশনে মুক্তিযুদ্ধের গতি ও বিজয় ত্বরান্বিত হয়েছিল। দেশাত্মবোধ আর বীরত্বপূর্ণ অবদানের জন্য এই স্কোয়াড্রন লিডারকে পরে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। 2018 সালে সরকার তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। মতিউর রহমান ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান প্রয়াত হন গত 27 আগস্ট। বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান দীর্ঘ সময় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে 2014 থেকে 2018 সালে টেকনোক্র্যাট কোটায় ধর্মমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1986 ও 2008 সালে তিনি ময়মনসিংহ 4 আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ছাত্রজীবন থেকেই মতিউর রহমান ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে রাজনীতির পাশাপাশি তিনি দীর্ঘ সময় নগরীর আলমগীর মনসুর মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। কাজী এম বদরুদ্দোজা কৃষিবিজ্ঞানী কাজী এম বদরুদ্দোজা মারা যান গত 30 আগস্ট। তার বয়স হয়েছিল 96 বছর। কাজী পেয়ারার জনক হিসেবে খ্যাতি পান বদরুদ্দোজা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে পাকিস্তান কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালকের পদ ছেড়ে 1973 সালে তিনি দেশের কৃষি গবেষণার দায়িত্ব গ্রহণ করেন। কৃষি গবেষণার সংস্কার, উন্নয়ন ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করেন। তার হাত ধরেই স্বাধীন বাংলাদেশে আধুনিক কৃষি গবেষণার বুনিয়াদ রচিত হয়। বদরুদ্দোজা বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের শীর্ষ পদে দীর্ঘদিন ছিলেন। বাংলাদেশ একাডেমি অব এগ্রিকালচারের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের প্রতিষ্ঠাতা সদস্যও ছিলেন। এই কৃষিবিজ্ঞানী 1927 সালের 1 জানুয়ারি বগুড়ায় জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। 1945 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অধীনে বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট, বর্তমানে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন। তিনি ধানের বাইরে বাংলাদেশের প্রধান দুটি দানাদার ফসল চাষ শুরুর ক্ষেত্রেও নেতৃত্ব দেন। আফজাল চৌধুরী কালজয়ী চলচ্চিত্র জীবন থেকে নেয়ার চিত্রগ্রাহক আফজাল চৌধুরী মারা যান 31 আগস্ট। বয়স হয়েছিল 92 বছর। 1960 সালে জহির রায়হানের চিঠি পেয়ে ঢাকায় আসেন তার কাঁচের দেয়াল চলচ্চিত্রের চিত্রগ্রহণের জন্য। এটি ঢাকায় তার প্রথম চিত্রায়িত চলচ্চিত্র। এরপর ঢাকায় বহু ছবির চিত্রগ্রাহক হিসেবে কাজ করেন। তৎকালীন উভয় পাকিস্তানের প্রথম আংশিক রঙিন গুলে বাঁকালি, প্রথম এক শটের গানের ওয়াফা কি ইয়াদা, বাংলাদেশের প্রথম লো কি সিনেমাটোগ্রাফি কাঁচের দেয়াল, প্রথম সম্পূর্ণ রঙিন চলচ্চিত্র সঙ্গম, প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র বাহানা, প্রথম ট্রিপল রোল এর চলচ্চিত্র জ্বলতে সুরুজকে নিচে, 1970 উজ্জ্বল সূর্যের নিচে, প্রথম রাজনৈতিক ছবি জীবন থেকে নেওয়া, পাকিস্তানের সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্র আয়না ইত্যাদি ছাড়াও বাংলাদেশ ও পাকিস্তানের বহু ছবি চিত্রায়িত হয়েছে তার হাতে। রাজীব আশরাফ মাত্র 38 বছর বয়সে 1 সেপ্টেম্বর মারা যান হোক কলরব গানের গীতিকার রাজীব আশরাফ। সঙ্গীতশিল্পী অর্ণবের গাওয়া হোক কলরব ছাড়াও ধূসর মেঘ, ঘুম, রোদ বলেছে হবে, একটা মেয়ে, প্রতিধ্বনি, মন খারাপের একটা সকাল, কে আমি, ইট কাঠ পাথরের, যখন জোনাক জলে, নাম ছিল না, বিভ্রম প্রভৃতি রাজীবের লেখা জনপ্রিয় গান। এছাড়া ভালোবাসি তাই ভালোবেসে যাই, এই আমার শহর, যাযাবর পাখনা, এই যাত্রার শেষ কোথায় অজানা, নিঝুম রাতের তারা, প্রহর তার লেখা জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম।
ধরেছি রহস্যাবৃত মহাকাল, তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। চলচ্চিত্রের গানও লিখেছেন রাজীব আশরাফ। রেদওয়ান রনির আইসক্রিম ছবিতে অর্ণব গেয়েছেন রাজীবের লেখা বোকা চাঁদ গানটি। তার লেখা গান রয়েছে আয়নাবাজি চলচ্চিত্রেও। বেশ কিছু প্রতিষ্ঠানের বিজ্ঞাপন চিত্রও বানিয়েছেন। সোহানুর রহমান সোহান। বহু সফল চলচ্চিত্রের নির্মাতা সোহানুর রহমান সোহান মারা যান 13 সেপ্টেম্বর। তিনি চলচ্চিত্র কর্মজীবন শুরু করেছিলেন শিবলি সাদিকের সহকারী হিসেবে, পরে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। সোহানের প্রথম চলচ্চিত্র বিশ্বাস অবিশ্বাস। এই নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম সিনেমার পরিচালকও ছিলেন তিনি। সোহানের উল্লেখযোগ্য চলচ্চিত্র হল বিশ্বাস অবিশ্বাস, কেয়ামত থেকে কেয়ামত, আমার ঘর আমার বেহেশত, আমার দেশ আমার প্রেম, অনন্ত ভালোবাসা। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে টানা দুবার মহাসচিব এবং দুবার সহসভাপতির দায়িত্ব পালন করেন তিনি। সৈয়দ সালাউদ্দিন জাকি। খ্যাতিমান নির্মাতা সৈয়দ সালাউদ্দিন জাকি মারা যান 19 সেপ্টেম্বর। তার বয়স হয়েছিল 77 বছর। 1946 সালের 26 আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। নির্মাতা পরিচয়ের বাইরে একজন কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার ও লেখক হিসেবেও তিনি পরিচিত। 1980 সালে মুক্তিপ্রাপ্ত নিজের প্রথম চলচ্চিত্র গুড্ডি দিয়ে দর্শকদের পাশাপাশি চলচ্চিত্র বোদ্ধাদের মনেও জায়গা করে নেন তিনি। এই ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছিলেন রাইসুল ইসলাম আসাদ ও সুবর্ণ মুস্তফা। এই ছবিটির শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এরপর লাল বেনারসি, আয়না বিবির পালা সহ বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। 90-এর দশকের শেষের দিকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন তিনি। 2021 সালে 21শে পদক লাভ করেন তিনি। জিনাত বরকতুল্লাহ। 21শে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ মারা যান 20 সেপ্টেম্বর। বয়স হয়েছিল 72 বছর। জিনাত বরকতুল্লাহর জন্ম 1952 সালের 3 অক্টোবর কুমিল্লায়। স্বাধীনতা উত্তর বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ধারায় নৃত্যচর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ভরতনাট্যম, কত্থক, মণিপুরী, উপমহাদেশের শাস্ত্রীয় নৃত্যের 3 ধারায় তালিম নিলেও লোকনৃত্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে জিনাত বরকতুল্লাহ যোগ দেন বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্টস একাডেমিতে। পরে তিনি শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা বিভাগের অন্তর্ভুক্ত প্রোডাকশন বিভাগের পরিচালক হিসেবে যোগ দেন। 1980 সালে জিনাত বরকতুল্লাহ বিটিভির নাটক মারিয়া আমার মারিয়া দিয়ে অভিনয় জীবন শুরু করেন। এরপর ঘরে বাইরে, অস্থায়ী নিবাস, বড় বাড়ি, কথা বলা ময়না সহ বেশ কয়েকটি টিভি নাটকে অভিনয় করেন তিনি। জিনাত বরকতুল্লাহ নৃত্যশিল্পে অবদানের জন্য 2022 সালে 21শে পদক পেয়েছেন। আব্দুস সাত্তার ভুঁইয়া। সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভুঁইয়া মারা যান 30 সেপ্টেম্বর। তার বয়স হয়েছিল 84 বছর। বিএনপির এমপি হিসেবে পদত্যাগের পর দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র সংসদ সদস্য হয়ে আলোচনায় উঠে এসেছিলেন তিনি। আব্দুস সাত্তার ভুঁইয়া দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতির পদে ছিলেন। 1979 সালে তিনি তৎকালীন কুমিল্লা 1 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীকালে 1991 ও 1996 সালের 15 ফেব্রুয়ারি ও জুনের নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালের নির্বাচনে তৎকালীন 4 দলীয় জোট সরকারের সময় টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে আব্দুস সাত্তার আইন, মৎস্য ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে 2008 সালের নির্বাচনের পরে রাজনৈতিক কার্যক্রম থেকে তিনি নিষ্ক্রিয় ছিলেন। এর মধ্যে 2018 সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবার ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মনোনীত সংসদ সদস্য হিসেবে জয়লাভ করেন। পরে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির অন্য সংসদ সদস্যদের সঙ্গে তিনিও সংসদ থেকে পদত্যাগ করেন। কিন্তু পরে উপনির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হলে চলতি বছরের 2 জানুয়ারি তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। তবে সেই নির্বাচনে জয় পেয়ে পুনরায় তিনি সংসদ সদস্য হন। শাহজাহান কামাল। লক্ষ্মীপুর 3 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কামাল মারা যান 30 সেপ্টেম্বর।
বয়স হয়েছিল ৭৩ বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলনে ও ১৯৬৯-এর গণ অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবিতে রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন শাহজাহান কামাল। ১৯৭১ সালে ভারত থেকে প্রশিক্ষণ গ্রহণ করে মহান মুক্তিযুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৭২ সালে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। ১৯৭৫ সালে জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে গণ আন্দোলনে তিনি লক্ষ্মীপুর জেলায় নেতৃত্ব দেন। তিনি ১৯৮৫ সালে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। এছাড়া ২০১১ সালে তিনি লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। শাহজাহান কামাল ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন নোয়াখালী ১১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। দশম ও একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লক্ষ্মীপুর ৩ আসনের এমপি হন। দশম সংসদে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। একাদশ সংসদে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। আসাদ চৌধুরী। কানাডার একটি হাসপাতালে গত ৫ অক্টোবর মারা যান কবি আসাদ চৌধুরী। তার বয়স হয়েছিল ৮০ বছর। পরদিন সেখানেই তাকে দাফন করা হয়। গত শতকের ৭০-এর দশক থেকে কবিতার পাশাপাশি আসাদ চৌধুরী লিখে গেছেন প্রবন্ধ, শিশুতোষ গল্প ও কবিতা, অনুবাদ, ইতিহাস ও জীবনী গ্রন্থ। এই পর্যন্ত প্রায় ৪ ডজন বই প্রকাশিত হয়েছে তার। সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৩ সালে ২১ পদক পান তিনি। তবক দেওয়া পান, জলের মধ্যে লেখা ঝোঁকা, মেঘের জুলুম, পাখির জুলুম, আমার কবিতা, ভালোবাসার কবিতা, প্রেমের কবিতা, নদীও বিবস্ত্র হয়, বাতাস যেমন পরিচিত, বৃন্তির সংবাদে আমি কেউ নই, কিছু ফল আমি নিভিয়ে দিয়েছি, ঘরে ফেরা সোজা নয় তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এছাড়া প্রবন্ধ সংকলন কোন অলকার ফুল, জীবনী গ্রন্থি সংগ্রামী নায়ক বঙ্গবন্ধু, রজনীকান্ত সেন, স্মৃতিসত্তায় যুগলবন্দি এবং ইতিহাস গ্রন্থ বাংলাদেশের মুক্তিযুদ্ধ তার গুরুত্বপূর্ণ কাজ। বদিউর রহমান। জামালপুরের ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা বদিউর রহমান তালুকদার গত ৬ অক্টোবর মারা যান। ১৯৫২ সালে দেওয়ানগঞ্জ সমবায় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র বদিউর রহমান তালুকদার ভাষা আন্দোলনে যুক্ত হন। সেজন্য রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ১৯৫২ সালের ১৫ মার্চ তাকে সহ ৫ জনকে বিদ্যালয় থেকে বহিষ্কার করে ছাত্রত্ব বাতিল করা হয়। তবে অন্য ৪ জন ক্ষমা চেয়ে ছাত্রত্ব ফিরে পেলেও তিনি ক্ষমা চাননি। এ কারণে স্বাধীনতার আগ পর্যন্ত দেশের আর কোনো স্কুলে তিনি ভর্তি হতে পারেননি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন বদিউর রহমান। বাংলাদেশ স্বাধীন হলে ১৯৭২ সালে তিনি দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন। বীর মুক্তিযোদ্ধা বদিউর দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতিও ছিলেন। মাহমুদুর রহমান বেলায়েত। মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর নোয়াখালীর মুজিব বাহিনীর প্রধান, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান বেলায়েত প্রয়াত হন গত ৯ অক্টোবর। তিনি বৃহত্তর নোয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি এবং নোয়াখালী জেলা আওয়ামী লীগের একাধিকবার সভাপতি ছিলেন। ১৯৭৩ ও ১৯৮৬ সালে ২ বার সংসদ সদস্য নির্বাচিত হন। শফি বিক্রমপুরী। দেনমোহর ছবির পরিচালক শফি বিক্রমপুরী ব্যাংককের একটি হাসপাতালে মারা যান গত ১৮ অক্টোবর। তার প্রথম পরিচালিত সিনেমা রাজ দুলারি। এরপর আলাদ্দিন, আলিবাবা সিন্দাবাদ, দেনমোহর সহ বেশ কয়েকটি ছবি পরিচালনা করেন। তার প্রযোজিত ও পরিবেশিত সিনেমার মধ্যে রয়েছে অরুণোদয়ের অগ্নিসাক্ষী, ডাকু মনসুর, বাহাদুর, বন্দুক, সবুজ সাথী। শাহজাহান মিয়া। পটুয়াখালী ১ সদর মির্জাগঞ্জ দুমকি আসনের এমপি, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান মিয়া মারা যান গত ২১ অক্টোবর। তার বয়স হয়েছিল ৮৩। শাহজাহান মিয়ার জন্ম ১৯৪০ সালের ১৭ জানুয়ারি। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ১৯৯১ সাল থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত টানা জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
পটুয়াখালী 1 আসন থেকে 1996 সালের সপ্তম, 2008 সালের নবম এবং 2018 সালের একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। 2008 সালের নির্বাচনের পর হন ধর্ম প্রতিমন্ত্রী। পেশায় আইনজীবী শাহজাহান মিয়া একাধিক মেয়াদে পটুয়াখালী আইনজীবী সমিতির সভাপতিও ছিলেন। তারেক মাহমুদ। কবি, অভিনেতা ও নাট্য নির্মাতা তারেক মাহমুদ 27 অক্টোবর মারা যান। অভিনেতা হিসেবে পরিচিত থাকলেও নির্মাণের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। চটপটি নামের সিনেমা পরিচালনা করেন তিনি। প্রায় 3 দশক ধরে তিনি পথিক নামে একটি লিটল ম্যাগ সম্পাদনা করে আসছিলেন। সালিমুল হক। প্রখ্যাত বাংলাদেশি জলবায়ু বিজ্ঞানী ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক ছিলেন অধ্যাপক সালিমুল হক। গত 28 অক্টোবর তিনি প্রয়াত হন। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের সবচেয়ে ঝুঁকিতে থাকা স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জন্য কাজ করে যাচ্ছিলেন সালিমুল হক। তিনি জাতিসংঘের সংস্থা ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ এর সঙ্গেও যুক্ত ছিলেন। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর অধ্যাপক সালিমুল হক গত আগস্টে জাতিসংঘের নবগঠিত বৈজ্ঞানিক উপদেষ্টা বোর্ডে বাহ্যিক সদস্য হিসেবে নিয়োগ পান। জিনাতুন্নেসা তালুকদার। সাবেক প্রতিমন্ত্রী ও রাজশাহী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জিনাতুন্নেসা তালুকদার মারা যান গত 29 অক্টোবর। রাজশাহী নগরীর বোয়ালিয়ায় 1947 সালের 9 জুলাই জন্মগ্রহণ করেন। কলেজ জীবন থেকেই সরাসরি রাজনীতিতে জড়িয়ে পড়েন। 1969 সালের গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে কাজ করেন জিনাতুন্নেসা। 1970 সালের নির্বাচনে ছাত্রলীগের একজন নেত্রী হিসেবে বলিষ্ঠ ভূমিকা রাখেন। 71-এ মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। ভারতে গিয়ে সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে বিখ্যাত গোবরা ক্যাম্পে অস্ত্র পরিচালনা ও চিকিৎসা সেবাদানের প্রশিক্ষণ নেন জিনাতুন্নেসা। প্রশিক্ষণ শেষে তাকে 7 নম্বর সেক্টরের সাবসেক্টর 4 এর অধীনে দায়িত্ব দেওয়া হয়। 1977 সালে তিনি নওহাটা ডিগ্রি কলেজে অধ্যাপনা শুরু করেন। একই সঙ্গে চালিয়ে যান রাজনীতি ও সমাজ গড়ার কাজ। 1996 সালের 5 জুলাই সংরক্ষিত মহিলা আসন থেকে সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি। 1997 সাল থেকে 2001 সাল পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের প্রথমে উপমন্ত্রী ও পরে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। হুমায়রা হিমু। টেলিভিশন নাটকের অভিনেত্রী হুমায়রা হিমু মারা যান 2 নভেম্বর। মঞ্চ নাটকের মাধ্যমে 2006 সালে অভিনয়ে আসেন তিনি। টেলিভিশনে ছায়াবিথী নাটকে প্রথম অভিনয় করেন। একই বছর প্রাইভেট ইনভেস্টিগেটর নামের একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন। এছাড়া বাড়ি বাড়ি, সারি সারি, হাউসফুল, গুলশান এভিনিউ সহ অনেক নাটকে অভিনয় করে আলোচিত হন। চাপাবাজ, বাকের খনি, বউ বিরোধ, গোলমাল, নানান রঙের মানুষ, গিনিস বুকে নাম নাটকেও অভিনয় করেন তিনি। লক্ষ্মীপুরে মায়ের কবরের পাশে সমাহিত করা হয় হুমায়রা হিমুকে। নাদিরা বেগম। ভাওয়াইয়া গানের খ্যাতিমান শিল্পীদের একজন। বীর মুক্তিযোদ্ধা নাদিরা বেগম মারা যান 6 নভেম্বর। তিনি সরকারি সঙ্গীত কলেজের শিক্ষক ছিলেন। শিক্ষকতা করেছেন ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনেও। বিখ্যাত কল কল ছল ছল, নদী করে টলমল গানের গীতিকার ও সুরকার AKM আব্দুল আজিজের মেয়ে নাদিরা বেগম 1960 সালে রেডিওতে সঙ্গীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। তিনি ভাওয়াইয়া একাডেমির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ইমদাদুল হক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমদাদুল হক মারা যান 11 নভেম্বর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সহ-সভাপতি ছিলেন। বাংলাদেশ উদ্ভিদ বিজ্ঞান সমিতির কোষাধ্যক্ষ ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর প্ল্যান্ট টিস্যু কালচার অ্যান্ড বায়োটেকনোলজির সাধারণ সম্পাদক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেন। দেশি বিদেশি বিভিন্ন জার্নালে তার 80টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। 2021 সালের 1 জুন 4 বছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 5ম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। আব্দুল মালিক। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় অধ্যাপক, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আব্দুল মালিক মারা যান গত 5 ডিসেম্বর। স্বাধীনতা পদক পাওয়া এই হৃদরোগ বিশেষজ্ঞের বয়স হয়েছিল 94 বছর।
1929 সালের 1 ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের পশ্চিম ভাগ গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল মালিক। সিলেট থেকে প্রাথমিক ও মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন 1949 সালে। সেখান থেকে 1954 সালে এমবিবিএস শেষ করেন। হৃদরোগের চিকিৎসায় 1978 সালে রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন আব্দুল মালিক। চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 2004 সালে আব্দুল মালিককে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়। এর 2 বছর বাদে 2006 সালে জাতীয় অধ্যাপকের মর্যাদা পান। মইনুল হোসেন ইত্তেফাকের এক সময়ের সম্পাদক ও সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়কার উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন মারা যান গত 9 ডিসেম্বর। আইন পেশার পাশাপাশি রাজনীতিতে নামা ব্যারিস্টার মইনুল ইংরেজি দৈনিক দ্য নিউ নেশনের সম্পাদক ছিলেন। তিনি দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার বড় ছেলে। আইন পেশা বা রাজনীতির চেয়ে বাংলা দৈনিক ইত্তেফাকের সম্পাদক হিসেবেই পরিচিতি গড়েছিলেন। তার প্রভাবের পেছনেও এই সংবাদপত্রের ভূমিকাই ছিল বেশি। আর বছরের পর বছর আলোচনায় ছিলেন ছোট ভাই ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন চৌধুরীর সঙ্গে ইত্তেফাকের মালিকানা নিয়ে বিরোধের কারণে। নুরুল আনোয়ার বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল আনোয়ার মারা যান গত 10 ডিসেম্বর। চট্টগ্রামের সীতাকুণ্ডের বারবকুণ্ডতে 1950 সালে জন্মগ্রহণকারী নুরুল আনোয়ার 1973 সালে প্রথম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশে যোগ দেন। চাকরি জীবনে তৎকালীন গোপালগঞ্জ মহকুমার সর্বশেষ মহকুমা পুলিশ প্রশাসক ছিলেন। পরে বিভিন্ন জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের প্রথম উপপুলিশ কমিশনার ছিলেন। 2009 সালের পর তাকে ভূতাপেক্ষ আইজিপি করা হয়। আরফানুল হক রিফাত কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত মারা যান গত 13 ডিসেম্বর। বয়স হয়েছিল 68 বছর। 1976 সাল থেকে ভিক্টোরিয়া কলেজে ছাত্রলীগ করার মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ করেন আরফানুল হক। 1975 সালের 15 আগস্টের পর কুমিল্লা টাউন হল মাঠে বিতর্কিত রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদের জনসভা পণ্ড করার অপরাধে সামরিক আইনে তার 3 বছরের সাজা হয়েছিল। এরপর বিদেশে পালিয়ে গিয়ে তিনি সেই সাজা থেকে রক্ষা পান। আরফানুল হক 1980 সালে কুমিল্লা শহর ছাত্রলীগের সভাপতি ছিলেন। 1981 সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের ছাত্রলীগের প্যানেলে তিনি বহিঃক্রিয়া ও ব্যায়ামাগার সম্পাদক নির্বাচিত হন। একই বছরে জামায়াত শিবিরের হামলার শিকার হন তিনি। সে সময় তার 2 হাত ও 2 পায়ের রগ কেটে দেওয়া হয়। 1996 সালে তিনি কেন্দ্রীয় যুবলীগের সদস্য নির্বাচিত হন। পরে তিনি কুমিল্লা জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেন। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের টানা 2 বারের সাধারণ সম্পাদক ছিলেন। 13 বছর তিনি কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব সামলেছেন। গোলাম মোহাম্মদ ইদু বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা শিল্পী সংগ্রামী গোলাম মোহাম্মদ ইদু মারা যান গত 22 ডিসেম্বর। 1968 সালের 29 অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদীচী প্রতিষ্ঠিত হওয়ার প্রায় 1 দশক আগে সত্যেন সেন একটি গানের দল গঠন করেন। সেই গানের দলের অন্যতম সদস্য ছিলেন গোলাম মোহাম্মদ ইদু। উদীচী প্রতিষ্ঠিত হলে ইদু প্রথম আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য নির্বাচিত হন। 2008 থেকে 2012 সাল পর্যন্ত উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা পরবর্তী সময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন তথা বাংলাদেশের প্রতিটি ন্যায়সঙ্গত প্রগতিশীল আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন গোলাম মোহাম্মদ ইদু। তার জন্ম 1936 সালের 25 ফেব্রুয়ারি। ফজলুর রহমান দেশের অন্যতম শিল্পগোষ্ঠী সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান 77 বছর বয়সে 25 ডিসেম্বর মারা যান। 1972 সালের ফেব্রুয়ারিতে সদ্য স্বাধীন দেশে ফজলুর রহমান প্রতিষ্ঠা করেন সরিষার তেল উৎপাদনের কারখানা সিটি অয়েল মিল, যা পরে সিটি গ্রুপের রূপ নেয়। বর্তমানে এই শিল্প গোষ্ঠীর অধীনে 40টির বেশি কোম্পানি রয়েছে। আবু বকর সিদ্দিক কবি অধ্যাপক আবু বকর সিদ্দিক মারা যান 28 ডিসেম্বর। তার বয়স হয়েছিল 89 বছর।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক এই অধ্যাপক ঢাকার নটরডেম কলেজ ও কুইন্স বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। শিক্ষকতার পাশাপাশি কবি, ঔপন্যাসিক, লেখক, ছোট গল্পকার হিসেবে সাহিত্য অঙ্গনে বিচরণ ছিল তার। 1988 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান কবি আবু বকর সিদ্দিক। তার কাব্যগ্রন্থের সংখ্যা 20টির বেশি। এছাড়া 4টি উপন্যাস, 15টি গল্পগ্রন্থ ও একটি ছড়ার বই তিনি লিখেছেন।